মিস্টার ট্রিপলার ভাই গত 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড করছে যেখানে উনি গোল্ড রয়্যালের একটা ইমোট নিতে যায় প্রায় 8 লাখের মতো খরচ করছে। আই মিন গোল্ড আর কি। দুর্ভাগ্যবশত এর আগে মিস্টার ট্রিপলার ভাইয়ের এই গোল্ড রয়্যালের স্পিনের ফাঁদে পড়ে আমার প্রায় 12 লাখ এর বেশি চলে গেছিল। আবারও এবার আমি মিস্টার ট্রিপলার ভাইয়ের ফাঁদে পাড়া দিতে আইছি গাইস। আর আজকে আমার আইডিতে আছে মাত্র 4,94,000 প্লাস। আর আমি জাস্ট দেখতেছি যে কি এমন ইমোট, কি এমন একটা ইমোট যেটা গোল্ড রয়্যালের থেকে আসলে কেউ বের করতে পারতেছে না। কারো 7 লাখ 8 লাখ এরকম লাগতেছে ভাই। যারা আসলে পারতেছে না তারা একটাই জিনিস ভাই, তারা কি ভাই জানেন? নুব। নুবদের জন্য আসলে এই সিস্টেম না। নুবরা কোনোদিনও এটা ভাই বের করতে পারবে না। এটা বের করা একেবারেই ইজি। এটার একটা টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে খুব সহজে এখন দিয়ে দেব। যদি কেউ আমার টিপস এন্ড ট্রিক্স ফলো করার পরে না পান তাইলে পাবেন না আর কি। এনিওয়ে গাইস, আমার কাছে বর্তমানে আছে টিপস এন্ড ট্রিক্সটা কি আমি দেখাই। আমার কাছে বর্তমানে আছে 177টা গোল্ড রয়্যালের স্পিন কার্ড। এই 177টা কার্ডের ভিতরে আমি পাই যাবো, এটা আমার 100% গ্যারান্টি। আমার আইডি থেকে একটা গোল্ডও আমার খরচ করা লাগবে না। আর যদি জিরো হয়ে যায় ভাই, আমি ফ্রি ফায়ার খেলবো না। ফ্রি ফায়ার মতো সব কথা শুনতেছি। আমার আইডিতে গোল্ড যদি সব শেষ হয়ে যায় এই ইমোট দুটো বের করার সময়, তাহলে আমি ফ্রি ফায়ার খেলবো না। সুতরাং গেরিনা, তুমি একটু বুঝে শুনে আমাকে এই 177টা কার্ডের ভিতরে দুইটা ইমোট দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? বলে দিছি গাইস, মাইকের সামনে এইভাবে বলে নিতে হবে। এতে করে কি হবে, ইমোট গুলা দিয়ে দিবে এবং বলতে হবে অবশ্যই আমি আর ফ্রি ফায়ার খেলবো না, মিথ্যে কথা, ঠিক আছে? যাই হোক, দেখতে পাচ্ছেন ইমোট দুটো কি ভাই, এই দুটা ইমোট। এই একটা ইমোট, কি একটা ইমোট আমি বুঝলাম না, একটা কার চালাই বেড়াচ্ছে বাচ্চা বলা মতো ভাই। আর দ্বিতীয় আরেকটা আইডি কি গান আমি বুঝতেই পারতেছি না, না টু না টু না আমি পারি না আর পারি না, এই গানের ইমোট এটা। যাই হোক, এই চলো আমরা এখন বের করা ট্রাই করি। আচ্ছা এটাও আমার কাছে নাই। সিসি 177টা। ওকে 3 2 1 0 গো গো। আরে কি রে, গো। এই শাবাশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাইস আমরা প্রথম স্পিন অলরেডি দিয়ে দিছি। এই গাইস, দ্বিতীয়বার আরো 10টা স্পিন করলাম, তৃতীয়বার আরো 10টা স্পিন করলাম। অলরেডি আমার 30টা কার্ড শেষ। চতুর্থবার আরো একটা স্পিন। পঞ্চমবারের স্পিনে আমাকে যদি না দিয়ে দেয় আমি বললাম না রে ভাই। কার্ডের বদলে আমাকে বান্ডিল দিয়ে দিয়েছে, বাট যদি আমি বলতাম যে এখানে আমার বান্ডিল লাগবে তাইলে কিন্তু গেরিনা কোনোদিনও আমাকে বান্ডিল দিত না। এগেইন গাইস, আমরা আমাদের টিপস এন্ড ট্রিক্সটা এখন জারি রাখবো, ঠিক আছে? 127টা আছে এখন। 127টার ভিতরে গেরিনা 100% আমাকে দিয়ে দেবে। স্পিন করতেই থাকি, দেবে না কততে গাইস? আমি একটা জিনিস বুঝলাম না, 100টার ভিতরে তো অন্তত আমার দেবে। আমি গোল্ড খরচ করতে পারবো না, আমি আগেই বলে দিলাম। যদি না দাও আমি ফ্রি ফায়ার গেরিনা, আমি ফ্রি ফায়ার খেলে কিন্তু আমি ছেড়ে দেবো, আমি আগেই বলে রাখতেছি। আমারে এই 100 স্পিনের ভিতরে আমারে যদি না দাও, ফ্রি ফায়ার আজকে থেকে বাতিল ঘোষণা করলাম। চলো। আরে ভাই, বারে বারে এটা দেশ। আরো 7টা কার্ড আছে, এই 7টা কার্ড তো অন্তত খরচ করে নি। কিরে অটোমেটিক মনে হচ্ছে স্পিন অফ? না না না, আমি স্পিন দিচ্ছি। আর মাত্র একটা আছে আমার কাছে। এইবার আসো গোল্ডের খেলাই। এতক্ষণ যাবত আমরা বান্ডিল পেয়ে গেছি 10,000 করে গোল্ডের স্পিন। একটা কার্ডের দাম 1,000 গোল্ড। 10,000 করে গোল্ডের স্পিন, 10,000 করে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস আমরা মিশনে নামছি অলরেডি। গেরিনা কি চাচ্ছে যে আমাদের আইডিতে গোল্ড সবকিছু খরচ করে ফেলতি? এটার কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখা গেলো এরপরে গোল্ডে এমন কিছু দিয়ে দিল যেটা আসলে আমরা এক্সপেক্টই করি নাই। কি রে ভাই, বুঝলাম না। এই বারে বারে আমার বান্ডেল দিচ্ছে। বান্ডেল মনে হয় 7 থেকে 8 বার অলরেডি আমি বান্ডেল পেয়ে গেছি, বাট এখনো পর্যন্ত পেলাম না। এই মোডটা আমি নিয়ে ইকুইপ করেই ছাড়বো। এ ওয়েট 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 ওয়েট, আরে ভাই স্পিন দিতে দিতে অলরেডি একটা ইমোট আমি পাইও গেছি। এটা তো আমি জানতামই না। স্পিন দিতে দিতে অলরেডি একটা ইমোট আমি পেয়ে গেছি, বাট আমার গাড়ির এই বুম বুম এটা লাগবে। চলো গাইস, বুম বুম গাড়ি রেডি আগে নিয়ে নি। আচ্ছা ওয়েট, আমার একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখা গেল আমার দিয়ে দেছে আর আমি ফাও এর ভিতরে আবার স্পিন করতেই আছি। ও ওয়েট গাইস, বুঝতে পারছি। আমার মনে 100টা স্পিন হওয়ার পর একটা গ্র্যান্ড প্রাইজ আমি পাবো। আচ্ছা 100টা স্পিনই যাক। 33 আর 10 43, 33 আর 10 44 কিরম হয়? ও 10+1 মানে একটা ফ্রি দিচ্ছে আমার। আচ্ছা দেখে নি আগে দিছে কিনা ভাই, আমার মাথায় ঢুকতেছে না। আর একটা 100 হয়ে গেল গ্র্যান্ড প্রাইজ হিসেবে। আবারও কি আমার বান্ডেলই দিচ্ছে নাকি? আল্লাহ ভাই, বান্ডেল এরা কতবার বান্ডেল দেবে আমারে? এরা কি আমার আইডিতে সব গোল্ড খরচ করাই ছাড়বে নাকি? এই যে আবার ও দেশে ফাইনালি গাইস 4,94,000 প্লাস ছিল, এখন আছে মাত্র 1,34,000। তোমাদের ভাই ফাইনালি বের করে ফেলছে ইমোট দুইটা। কোনে নিয়ে নিব, চল ভাই।
হেই যে বুম বুম গাড়ির স্পিন। চলো গাইস, ইমোটের একটা সাউন্ড গেরিনা যেহেতু দিনি, সুতরাং আমরাই জেনারেট করব। গেমের ভিতরে কিন্তু বাই দ্য ওয়ে একটা জিনিসের ক্রেডিট আমার দেওয়াই লাগবে। গেমের ভিতরে সর্বপ্রথম যে কোনো ইমোটের সাউন্ড আমার নিজেরই ডিজাইন করা, আমি নিজেই ইমোটের সাউন্ড ডিজাইন করছি। এবার ম্যাচের ভিতরে যাব এন্ড ইমোটের সাউন্ডটা কেমন লাগছে সবার কমেন্ট করে এখন জানাতে হবে গাইস। প্রত্যেকটা এনিমি মারবো আর ইমোটটা এটা দেবো। আসল কথাটা আগের থেকে কইনি ভাই, এই ভিডিওটা কোনোভাবেই ফানি ভিডিও হইতে যাচ্ছে না। আমরা এখন ডিরেক্ট ল্যান্ড করবো গাইস। কোথায়? কোলক টাওয়ারের ভিতরে। কেন ল্যান্ড করতেছি এটা জিজ্ঞেস করে কোনো লাভ নাই, তার কারণ আমি নিজেও জানি না। আমরা ডিরেক্ট এখন ল্যান্ড করবো, তাও আবার ডুও ভার্সেস সোলোতে। কারণ ভাই আমি যদি সোলোতে যাই, কোনো এনিমি আমার সামনে এমনিতেও দাঁড়াতে পারে না। লোকজন খালি বলে যে ভাই বট মেরে আসলে 70-80 কিল নিয়ে নিচ্ছি। বট মেরে 70-80 কিল না নিয়ে পুরো প্লেয়ার মেরে 10টা কিল নিয়ে অধিকত শ্রেয়। ঠিক আছে, এটা একটা কবি বলছে, কবি মোহাম্মদ আবু তালহা। গুলি দিয়ে আগে এরে ভাই, এটা বট। এরে একটা ঘুষি মারলে মরে যায় অবশ্য। একবার খালি একটা এনিমি মারতে রে। আগে দেখেনি কয়জন আছে ভাই, আগে লুট করে নি, দেন হচ্ছে গাইস আমি দেখতেছি কয়টা এনিমি আছে। যে কয়টা এনিমি আছে একটাও টিকতে পারবে না আমি ছাড়া। ড্যামেজ দাও। ওরে বাপরে, ওটাতে মারলি তো ডিরেক্ট হেড। ভাই মাত্র আর 11টা এমসা থাকেন, খালি খালি এর সাথে মারামারি ওরে কোনো লাভ নেই। মারামারি ভালো না ভাই, আমরা গেমের ভিতরে আইছি, বন্ধুসুলভ আচরণ করবো। সুতরাং ওরে কিরা শোয়াইছে। আমরা এতদিন যাবত যেসব ভুল করতেছি, ভুল ভ্রান্তি গুলো করতেছি, প্রত্যেকদিন তো সেম ভুল ভ্রান্তি গুলো করা যাবে না ভাই। ঠিক আছে, কারণ তাইলে আমরা কি শিখলাম এতদিন পর্যন্ত? চলো ভাই, আমার ইমোট টিমোট সবকিছু সেট আপ ডান। এবার জাস্ট হচ্ছে ইনিমি দরকার। ইনিমির একবার খালি যদি মারতে পারি, মাইরেই হচ্ছে সবাইরে দেখাচ্ছি। ওরে এটা মরে গেছে গাইস, এটা মরে গেছে। থ্যাংক ইউ। ইমোট দেখানোর টাইম আমাদের। মরে যা ভাই। আরে টাকা লাগে চলে এখনই। মেডিকেটটা মারতে দিস প্লিজ। আয় উপরে আয় ভাই। আমার কাছে জিরো এমো। আমরা গাইস কোনো ধরনের কোনো ফাইট নেবো না। এই জায়গা থেকে আগে আমাদের কি করতে হবে গাইস? ভাইগে যেতে হবে। ঠিক আছে, ফাইট নেওয়ার জীবনে বহুত টাইম আছে, আমরা সেই সময় ফাইট নেবো। পাইছি। আরে একটাও বলে গুলি লাগলো না। এবার মরিস ভাই। ওপি একটা নক করে দিছি গাইস। এর আগে নিজে আগে আমার বাগের কিল আমি নিয়ে নি ভাই। আমার মনে হয় না যে খালি খালি এর সাথে ফাইট নেওয়া উচিত। আমার মনে হচ্ছে এখন আগে মেডিকিটটা মারে নি, তার কারণ ও যদি আমার আর একটা গুলি মারে তাহলে আমার গন্তব্যস্থলে আমার পৌঁছে যাওয়া লাগবে। ঠিক আছে, আত্মাটারে এখানে রাখি, দেন আসলে ওর সাথে আমার ফাইট নেওয়া শুরু করতে হবে আমার যত দূর যা মনে হচ্ছে। আচ্ছা এই জায়গা যেটা ছিল এটা কি উপরে কোনোভাবে ওর টিমমেটের রিভাইভ দিতে গেছে? আর আদৌ কি ওটা ওর টিমমেট ছিল? এবার ভাই এটাও টিমমেট ছিল। ওয়েট, ইমোটটা দেখায়নি। ওরে কো গেল? লাস্টে লাঠিটা দিলাম কি রে? লাস্টে গাইস লাঠিটা দিলাম কি রে? নাইস। আমার যতদূর মনে হয় বন্ধু বান্ধব আশেপাশে আইসে এনতে লুট টুট করে আবার আমারই মারতে যাবে। কপাল বলো আমি ভিভাসটা খুলে থুয়াইছি, মানে টার্গেট করে মারতো আমারে। মোটামুটি গাইস আমার কাছে লুট যথেষ্ট পরিমাণে আছে, বাট তারপরও এই আর্সেনালের ভিতরে দেখলাম একটা এডব্লিউএম আছে ওই কোনায়। আর একটা এডব্লিউএম মানে ভাই আমার কাছে একটা এডব্লিউএম মানে পুরো ম্যাচ সম্পূর্ণ আমার হাতে আসা। তো সুতরাং আমি কোনোভাবে এই চান্সটারে মিস করতে চাইতেছি না। ঠিক আছে, জাস্ট মিনিট এডব্লিউএমটা আগে নিয়ে নি। এই কোনাতে মনে হচ্ছে মারতে দিয়েছিলাম ভাই। কিরা ধরো মারতেছিল, ওর মাইরে লাইছি। খালি ওর টিমমেটটা ওর রিভাইভটা না দিলেই হচ্ছে। আচ্ছা ওই কিলটা আমার মনে হয় কি নিয়ে আসা উচিত, কারণ একটা কিল আমার কাছে বহুত কিছু ম্যাটার করে। কারণ আমি খেলতেছি ভাই হচ্ছে ডুও ভার্সেস সোলো, আর ওরা তো সব বন্ধু বান্ধব নিয়ে ফুল স্কোয়াড। সুতরাং একটারে যদি আমি মারতে পারি আর টিমমেটটারে যদি অন্য কোনো থার্ড পার্টি এনিমি এসে মাইরে দিয়ে যায়, ব্যাস হয়ে গেল সুনাই সু হাগা। চলো গাইস, বিমা শক্তির উপরে যে ডাব্লিউএমটা আছে এইটা যদি জাস্ট আরেকবার নিতে পারি তাহলে আর আমারে ঠেকাই কিনা। সেকেন্ডারি ক্যারেক্টার স্কিল আছে। এই সামনেরটা লুট করতেছে কিনা জানো? তুই লুট কর, তোরে মাইরেই আমি এই ডাব্লিউএম নেব। কিন্তু সমস্যা হলো এটা লুট করলি বোঝা যায় না, মানে কতটুক লুট হইছে, কত সময় বাকি আছে। অলরেডি লুট ডান এনতে, এটাকে তো অলরেডি লুট করা হয়েও গেছে। আচ্ছা স্নাইপারের এমও আছে ভাই, যে এই স্নাইপারটা রেখে গেছে ও নানিরে আমি খুব ভালোবাসি। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু ভাই, আই লাভ ইউ টু, আই লাভ ইউ 3, আই লাভ ইউ 7। কি কথাম ভাই, এত ভালো মানুষ আসলে এই জামানায় পাওয়া যায়, এটা আসলে কল্পনার বাইরে ছিল। এই মরিতে চাই না আমি।
কিন্তু কি মতে এই ভাই 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 প্লিজ প্লিজ ভাই দেখ তুই আমার ভাই লাগিস সরে দা তোরে চিনি না আমি একে পার্মানেন্ট কভারে দেয়নি মেডিকেট কই মেডিকেট মার তোর মাইরে লাস্টে তুই ছই দিস না ভাই তোমার আমার দেখা হবে ফুল সজ্জার রাতে তুমি দিবে কিছু আমি দেবো কিছু ফার্স্ট শট ডান আমার কাছে 0 বল গাইস এরে এবার নামাতে পারলি আমার খেলা শেষ আচ্ছা ওইটা ফুল থার্ড পার্টি আরে চার পাঁচ জন মিলে যদি আমারই ধরো তাহলে আমি খেলবোটা কিরম ইমোটটা জাস্ট একবারই ট্রাই করতে পারলাম